মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে ব্যবহার করে। অথচ আমরা মনে করি তারা আমাদেরকে অনেক ভালোবাসে। কুকুরের উপকার করে দেখবেন, রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষের উপকার করে দেখবেন, সবথেকে মোটা বাঁশটাই আপনাকে দিয়ে দিবে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো মেলা শুরু হবে, তার জন্য প্রোডাক্টগুলো তৈরি করতেছে আমার মামুনি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যে মালগুলো আমরা কিভাবে তৈরি করি সেটা। এই যে অনেক এখানে অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেহেতু মেলাটা শুরু হবে। একটানা একটা শেষ হবে আর একদিন পরে আবার একটা শুরু হবে। এইজন্য অনেকগুলো মাল তৈরি করা লাগতেছে। তো দেখো রাত জেগে আমার মামুনি প্রোডাক্টগুলো তৈরি করতেছে। এইগুলো হাতের ব্রেসলেট। তো এইখানে আমি একটু ভিডিও করে নিয়েছি যে তোমাদের মাঝে শেয়ার করব। যেহেতু আমি এই বিজনেসের ভিতরে আমিও যাচ্ছি। আর ও তো সময় পাচ্ছে না। এইজন্য আমাকেও মানে দেখা লাগতেছে। তা তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর আমি যে ভিডিও দিতে পারতেছি না, আসলে আমার শরীরটাও ভালো না, মনটাও অনেক খারাপ। এইজন্য ভিডিও দিতে পারছি না আর লাইভ করতেছি। এইজন্য সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো এই যে দেখো এক গাদা কাপড়-চোপড় নিয়ে আমি বসে গেছি ভাঁজ করতে। আর এই যে আমার আদুরি মামুনি, সে আমার কাপড়-চোপড় নিয়ে খেলা শুরু করেছে। তা ওকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওই যে রাস্তার থেকে নিয়ে এসেছিলাম, অনেক ছোট ছিল আর অনেক অসুস্থ ছিল। ওকে কিন্তু ডাক্তার দেখিয়ে মানে মেডিসিন খাইয়ে সুস্থ করে দেখো এখন মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো ওকে নিয়ে একটু খেলা করলাম। তারপরে এই যে কাপড়-চোপড় নিয়ে বসে গেলাম তো ভাঁজ করার জন্য। তো এই যে এই যে চাদরটা, এই চাদরটা কিন্তু আমি হাতে সেলাই করেছি। আমি আমার হাতের কাজ অনেক আছে, তোমাদের মাঝে আস্তে, আস্তে সেটা শেয়ার করব। তো এই যে দেখো এই সেলাইগুলো আমি করে নিয়েছি। এই চাদরটার মানে কি ঘটনা ঘটেছে শোনো গল্পটা। আমি এই ভয়েসটা দিচ্ছি তো মেলাটা করে এসে। কারণ মেলার ভিতরে আমি ভয়েস দিতে পারিনি। এর ভিতরে তো আমার বোনের জামাইটা মারা গেছে। সেজন্য আমি অনেকটা মন খারাপ ছিল। তো এই চাদরটা গায়ে দিয়ে আমি মেলাতে গিয়েছিলাম। তো মেলাতে যেহেতু আমাদের জুয়েলারি আইটেম, তো এখানে তো আর কাপড়-চোপড় নাই। একজন কাস্টমার এসে আমাকে বলছে যে, "আপু এই চাদরটা বিক্রির কিনা?" তা আমি বলছি, "না, এটা তো আমার গায়ের জন্য আর আমি তো গায়ে দিয়ে আছি।" তা বলতেছে, "এই চাদরটা আপনি কোন পেজের থেকে নিয়েছেন? কার কাছ থেকে নিয়েছেন আমাদেরকে একটু জানান।" তা আমি বলতেছি, "না, এটা আমি হাতে সেলাই করেছি। এটা আমার হাতের কাজ।" তা বলতেছে, "ও আচ্ছা ঠিক আছে। সরি আপু। তা আমাদের কি করে দেয়া যাবে?" তা আসলে আমি তো আগে অনেক অর্ডারই করেছি। আর এখন তো আমি অর্ডারই করতে পারি না, যেহেতু চোখের সমস্যা দিয়েছে। আর আমার হাতেও অতিরিক্ত অ্যালার্জির একটা সমস্যা দেখা দিচ্ছে। আমি হাত দিয়ে যে কিছু করব সেটা আসলে হচ্ছে না। আঙ্গুলগুলো প্রচণ্ড ব্যথা হয়। তোমাদের মাঝে আমি সেটা শেয়ার করব। যদি তোমাদের কারোর জানা থাকে কোনো ভালো ডাক্তার, তাহলে আমাকে প্লিজ জানিও। তো এই যে দেখো চাদরগুলো আমি এক, এক করে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু কয়দিন মানে গায়ে দেওয়া হয়েছে এইজন্য। তা আমি চাদরগুলো ধুতে দিয়েছিলাম। কিছুদিন পর, পর আমার চাদরগুলো না ধুলে আমার অ্যালার্জির সমস্যা দেখা দেয় এইজন্য। তো এই যে দেখো আমি সেগুলো ভাঁজ করে সুন্দর করে নিচ্ছি। আর এই যে খয়েরি চাদরটা, এই খয়েরি চাদরটাও কিন্তু আমার হাতে সেলাই করা। চাদরগুলো দেখো অনেক সুন্দর। এই চাদরগুলো কিন্তু আমি বেশ অনেক বছর আগে আমি সেলাই করেছি। আমার ছোট মামুনি তখন অনেক ছোট ছিল। সে সময় আমি সেলাই করেছি। তো ওই যে বললাম, ১ম যে কথাটা বললাম যে মানুষের উপকার করলে আসলে আমরা মনে করি যে মনে হয় আমাদেরকে প্রচুর ভালোবাসে। তা কি বলবো মানুষ আমি বিড়াল পালি, তার জন্য মানুষের সমস্যা, বাইরের মানুষের সমস্যা, পাশে একজনের প্রচুর সমস্যা হয়ে গেছে। কিন্তু আসলে কি বলবো এরা মানুষ না মানুষের জাতের ভিতরে পড়ে আমি জানি না। পশুদের যাদেরকে ভালো না বাসে তাদের আমি মনে করব যে এরা মানুষের ভিতরেই পড়ে না।
তো যাই হোক আপু ভাইয়ারা যারা বিড়াল পছন্দ করো না তারা কিছু মনে করো না। কারণ পছন্দ করা এক জিনিস আর পছন্দ না করা এক জিনিস। আর তাদেরকে মেরে ফেলা কিন্তু আরেক জিনিস। তুমি পছন্দ করো না ঠিক আছে, তুমি তাদেরকে এড়িয়ে চলো। তবে তাদের গায়ে কিন্তু আঘাত করতে পারো না কিংবা তাকে কিছু বলতে পারো না। তো যাই হোক আবেগের ঠেলায় আমি কিছু কথা বলে ফেললাম। তোমরা কিছু মনে করো না। আর ২-৩ টা ভিডিও আমি দিয়েছি। তোমাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার কোনটাই আমি কিন্তু চাইনি। তা প্লিজ ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও তোমরা কন্টিনিউ করো। আর আমার ঠান্ডা লেগেছে। কথা হয়তো বলতে পারছি না। কথা আটকে, আটকে যাচ্ছে। তো এই যে দেখো আ মানে সন্ধ্যার সময় আমি কাপড়-চোপড় ভাঁজ করে রেখে তারপরে ওই যে মেলার জন্য আমি গাজরা ফুল তৈরি করতেছি কুশি কাঁটা দিয়ে, সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এই যে গাজরা ফুল তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তা বিড়াল তো আমার ভালো লাগে, সেটা হয়তো আর কারোর ভালো না লাগে। কিন্তু আমার কথা হলো যে আমার বিড়ালকে, আমার সন্তানদেরকে যারা ভালো না বাসবে, তাদেরকে আমি কখনোই ভালোবাসবো না। আমার এটাই আমার কথা। কারণ আমার বিড়াল আমার সন্তানের মতো। আর আমার সন্তানরা তো আমার কলিজার টুকরা, সেটা তো বলার বাইরে। কাউকে কোনো কিছুই আমি বলতে চাই না। সবসময় আমি নিজের মতোই থাকতে চাই। আমি নিজের মতনই থাকি। কিন্তু কেন জানি মানুষ যাদেরকে আমি উপকার করি, যাদেরকে সবসময় ভালোবাসি, যাদেরকে সবসময় উপকার করার চেষ্টা করি, তারাই আমাকে মোটা বাঁশটাই দিয়ে দেয়। তো মনের কষ্টে আরকি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। পরপর আমার ২-৩ টা বিড়াল হারিয়ে গেছে। এই পাশের যারা তারাই আমার বিড়ালগুলো কোথায় নিয়ে গেছে বলতে পারব না। তবে মাঝে মধ্যে খুব খারাপ, খারাপ কথা বলে। আমার খুব খারাপ লাগে এগুলো শুনে। তো যাই হোক আমার ভিডিওটি আজকে অনেক ছোট একটা ভিডিও আমি আপলোড করেছি। যেহেতু বেশ ৫-৬ দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করিনি। আর লাইভও সেইভাবে করতে পারতেছি না। তো তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাবো। আর যখন যার ভিডিও কিংবা লাইভ আমার সামনে আসে আমি কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। YouTube পরিবারটা আসলে একটা নিজের পরিবারের মতো হয়ে গেছে। তোমাদের ছেড়ে চলে যেতেও পারি না। চাইলেও যেতে পারবো কিনা জানি না। তবে মাঝে মধ্যে মনে হয় যে YouTube ছেড়ে চলে যাই। করার কিছুই নেই। আসলে আবার মায়ার টানে চলে আসি। তোমাদের ভালো, ভালো কমেন্ট যখন আমার মনে পড়ে কিংবা আমার সামনে আসে, আমি যখন কমেন্টগুলো পড়ি তখন আবার তোমাদের মাঝে ফিরে আসি। তো তোমরা আমার জন্য দোয়া করো। কারণ মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি। আর ঠান্ডা তো লেগেই থাকে। অ্যালার্জির এমন সমস্যা দিয়েছে কি বলবো। আর সবসময় তো অ্যালার্জির ওষুধ খেলে আমার প্রচণ্ড শরীর দুর্বল হয়ে যায়। তো এই যে দেখো আমি যে গাজরাগুলো তৈরি করেছি, গাজরাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু অনেকগুলো গাজরা সেল করেছি। আমার অনেকগুলো অর্ডারও আছে এই গাজরাগুলোর। অনেকে হাতের জন্য নেয়, অনেকে মাথায়ও দেয়, অনেকে খোঁপায়ও দেয়, অনেকে বেণীতেও দেয়। এটা আমি লাম্বাও কিছু তৈরি করেছিলাম। আরো কিছু অর্ডার আছে সেগুলো করব। ওই যে বললাম আঙ্গুলে ব্যথা, এইজন্য আমি কাজগুলো করতে পারছি না। তা আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।